নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আবার আজকে চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। এর আগে যে ব্লগটা আমি 4 জুলাই শেয়ার করেছিলাম, নিশ্চয়ই আশা করি তোমরা অনেকে দেখেছো। যারা দেখোনি তারা আবার ব্লগটা দেখলে বুঝতে পারবে। সেই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি বলেছি যে আরেকটা নেক্সট ব্লগ নিয়ে, যার দ্বিতীয় পার্টটা নিয়ে আমি চলে আসবো। সেই রকম কথা মতোই আমি আবার চলে এসেছি সেই ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে। দেখো, সেই প্রথমে তোমাদের এর আগের ব্লগে যে দেখিয়েছিলাম মেসির যে ফায়ারওয়ার্কসটা স্টার্ট হয়েছিল, সেটাই এখন আমি কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ ফায়ারওয়ার্কস অলরেডি স্টার্ট। এখন কিন্তু রাত বাজে 9:30। বুঝতেই পারবে না এতটা রাত, কারণ ভিড় দেখে এতটাই জনসমাগম হয়েছে এখানে, পুরোটাই এই সেলিব্রেশনটার জন্যই। আর এই আগেও বলেছি যে রাত যতক্ষণ না পুরোপুরি অন্ধকার হবে, জিনিসটা মানে যে এনজয়টা করা যাবে না। তাই জন্যই অনেকটা রাত করেই শুরু। চলো আমরা সবাই মিলে, তোমরাও করো আমিও করি তোমাদের সাথে, এই যে ফায়ারওয়ার্কসটা হচ্ছে সেটাকে এনজয় করি। আর দেখছোই তো প্রচণ্ড ভিড়ের জন্য আমরা আর বেশি দূর এগোতে পারছিলাম না সামনের দিকে। তাই জন্য সামনে তো একটা গাছ পড়েই গেছে, তার জন্য হয়তো পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যতটা করতে পেরেছি অবশ্যই ততটাই তোমার সাথে শেয়ার করছি। তাহলে চলো আমরা দেখতে থাকি আর খুব আনন্দ করি। কীরকম লাগছে ভিডিওটা? আর প্রথম দিকে হয়তো পুরোপুরি ভিডিও করতে পারিনি, আর পরের দিকে কিন্তু আরও ভালো ভালো তোমরা দেখতে পারবে। তাই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থেকো। আর আজকে বেশি কথা বলবো না তোমাদের সাথে, কারণ তোমরা যদি জিনিসটা এমনি দেখো, দেখবে আরও বেশি সুন্দর লাগবে। এটা দেখে কি মনে হচ্ছে? আমাদের দিওয়ালি বা কালী পুজোর কথা মনে পড়ছে তো? ওরকমই ওদের কাছে এটাই হয়তো সেলিব্রেশন, যেটা আমরা দিওয়ালিতে করি ওরা এই অনুষ্ঠানটাতে করে। তাই জন্য আমাদের দেখে তো সেই দিওয়ালি বা কালী পুজোর মানে যে ওই সময় যে আনন্দটা আমরা করে থাকি সেইটাই ফিল হচ্ছে। ওটা দেখেছো তো অনেকগুলো একসাথে, ওই যে দেখো জলের নিচে দেখছো তো সব পরপর লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, ওইগুলো থেকেই কিন্তু ফায়ারওয়ার্কগুলো ছাড়ছে, যেগুলো গিয়ে আকাশে গিয়ে এরকমভাবে একদম সুন্দর আলোয় আলোময় হয়ে যাচ্ছে। যখন ভিডিওটা শেষ হবে তখন তোমরা দেখতে পাবে, মানে যখন ফায়ারওয়ার্কসটা পুরোপুরি শেষ হয়ে যাবে, পুরো চারিদিকটা পুরো ধোঁয়ায় ধোঁয়ায় একদম সাদা হয়ে গেছিলো। মনে হচ্ছে যেন পুরো কুয়াশায় ভরে গেছে। আর এটা কি কন্টিনিউ 8 ঘন্টা ধরে একদম হতে থাকে। দারুণ একটা মানে আনন্দ হচ্ছিল বেশ। আর ভিড়টা তো তোমাদের বললামই, মানে লোকে ঢুকছে বেরোচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, তার মধ্যে লোকে মোবাইলে ভিডিও করে যাচ্ছে। তোমাদের দেখো কালকেও বলেছিলাম, এই নদীটার নাম তো তোমরা সবাই জানো আশা করি। এটা হলো হাডসন নদী, যেটার এই পাশে আমরা যে দিক থেকে ভিডিওটা করছি সেটা হলো তোমার নিউ জার্সি, আর ওই পাশে যে স্কাইলাইন দেখবে বড় বড় যে আলো ঝলমলে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেটা হলো নিউ ইয়র্ক, যেখানে এই নদীর ওপর যে আজকে সেলিব্রেশনটা হচ্ছে। আর এইটা আমাদের কি বলতো, আমাদের কলকাতার সেই গঙ্গা নদী আর হাওড়া আর কলকাতার মতো ঠিক একই ব্যাপারটা। নিউ ইয়র্ক মানে হলো একদম বিজনেস প্লেস, মানে জনবসতি অবশ্যই আছে, তার সাথে হলো পুরো ম্যাক্সিমামটা হলো অফিস এরিয়া। আর নিউ জার্সি হলো পুরোটাই লোকজন থাকে, যেরকম আমাদের কলকাতা হাওড়া কনসেপ্টটা সেরকমই ব্যাপারটা। আর এই হাডসন নদীর পাশ দিয়েই এরকম ছোট ছোট অনেক পার্ক আছে, যে পার্ক থেকে যে কোনো পার্ক থেকে গেলেই তুমি এই সেলিব্রেশনটা দেখা যাচ্ছে। এমন একদম মিডিল পোর্শনে ওরা এই ফায়ারওয়ার্কসটা রেখেছে। তা আমরা যে পার্কটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটা হলো পিআরএ পার্ক বলে একটা জায়গা, যেখানে এই পার্কটাও বেশ বড়। এছাড়া ওদিকে যদি আরও এগিয়ে যেতাম আরও অন্যান্য পার্ক থেকেও মানে এটা সেলিব্রেশনটা দেখতেই পারতাম। আর ওই যে দেখছো বড় বড় বিল্ডিংগুলো, ওদিকে কিন্তু অ্যাপার্টমেন্টও আছে। তাই ভাবছিলাম
আমরা এখানে ভিড়ে ঠেলাঠেলি করে বেশ মানে তাও মানে যতটা পেরেছি কভার করেছি। কিন্তু অ্যাপার্টমেন্টে সুন্দর ঘরে হয়তো বেডরুমের জানলা দিয়ে বসেই ওরা কি সুন্দর দেখতে পাচ্ছে। ওরা একদম মনে হচ্ছে যেন ঘরে বসে এই সেলিব্রেশনটাকে এনজয় করতে পারছে। সেটা তো যে যেখানে হবে, কিছু করার নেই এখানে। এই সেলিব্রেশনটা আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম বেশ কয়েক বছর আগে কলম্বাসে, ফার্স্ট টাইম, যেটা ওহাইও স্টেটে। সেইবার তো প্রথম দেখেছিলাম। আসলে তখন আমাদের এক্সপিরিয়েন্সই ছিল না। শুনেছিলাম 4 জুলাই তো অবশ্যই জানতে পারলাম যে ইউএসএ ইন্ডিপেন্ডেন্স ডে। তা ভেবেছিলাম যে ঠিক আছে, নতুনত্ব কি একটা হয়, শুনলাম ফায়ার ওয়ার্কস হবে, তো আমরা দেখতে চলে গেলাম। তখন তো মেয়ে ছিল না, দুজন মিলেই দেখতে গেলাম। সেইটা দেখতে গিয়ে প্রথমবার যখন দেখলাম সত্যিই ভীষণ ভালো লেগেছিল। ওটাও একটা পুরো একটা অফিসিয়াল ডাউনটাউন, যে পাড়া মানে একদম ডাউনটাউন প্রপার অফিস পাড়া যেটা হয়, সেইখানে একটা ছোট্ট নদীর ওপর এই সেলিব্রেশনটা হয়েছিল। সেটা ছিল ফার্স্ট টাইম আমাদের কাছে এক্সপিরিয়েন্স, সেটাও আমাদের কাছে দারুণ লেগেছিল। সেটা হয়েছিল কলম্বাসে। তারপর আমরা শিকাগোতে ছিলাম, কিছুদিন শিকাগোতেও আমরা এটা দেখেছি। প্লাস এখানে তো বেশ কয়েক বছর দেখা হয়ে গেল। সব রকম জায়গায় এক একটা জায়গায় এক এক রকমই হয়, কিন্তু এই জায়গায় সেলিব্রেশনটা যেন একটু আলাদা রকমেরই হয়। তোমাদের বলেছিলাম যে এটা মানে গোটা ইউএসএতে একটা স্পেশাল একটা মানে খুব বড়, খুবই বড় এবং সবচেয়ে স্পেশাল মানে ভালো হয় এখানে, যেটা আমরা শুনেছি। এবং সত্যিই সেটা আমরা তো কয়েক জায়গায় দেখলাম, সত্যিই সেটা বলতেই পারি যেটা সবচেয়ে সুন্দর হয়। মানে লোকে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করে দিয়ে কেউ নড়ছে না, যতক্ষণ দেখা যায় মানুষ দেখছে। আবার তোমাদের দেখবে এরপরেও আমি দেখাচ্ছি, এরপরেও মানুষ এটা তো দেখলো, তারপর নিজেরাও ফায়ার ওয়ার্কস নিজেরাও বাজি নিয়ে এসে নিজেরাও ফাটিয়ে নিজেরাও সেই সেলিব্রেশনটা করছে।
হচ্ছে, আসলে শেষের দিকে চলে এসছে। আর নিচে দেখো জলের ওপর 5-5টা লঞ্চ দাঁড়ানো আছে, যেগুলোর থেকে একদম ছাড়ছে আর বড় বড় একদম ফায়ার ওয়ার্কস হচ্ছে। এটা প্রায় হয়ে এসছে সময়। সত্যি কথা বলছি, মানে এত আলো ঝলমলে একটানা দেখতে দেখতে সত্যিই মনটা ভীষণ ভরে গেছিলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কীরম লাগলো এক্সপিরিয়েন্সটা। কারণ দেখতেই পাচ্ছ গাছের জন্য হয়তো তোমাদের সাথে প্রপারলি আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু এর চেয়ে বেশি না আমরা আর এগোতেই পারলাম না, কারণ এই পার্কটা না প্রচুর গাছে ভর্তি, বড় বড় গাছ। আর এখন যেহেতু সামার সিজন, তাই জন্য গাছে তো পাতায় ভরে গেছে। এটা যদি উইন্টার হতো আমাদের কিন্তু কোনো প্রবলেমই হতো না, কারণ উইন্টার মানে তো গাছ ফাঁকা, সব পাতা ঝরে পড়ে যেত। কিন্তু এখন যেহেতু গাছের পাতার জন্য তোমাদের সাথে হয়তো প্রপারলি শেয়ার করতে পারছি না, যে যতটা চেষ্টা করে পেরেছি ভিড়ের মধ্যে করেছি, সেইটুকুই যে দেখতে পেলে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো তোমাদের।
এই ভিডিওটা কিন্তু বেশ বড় হয়ে যাবে। আসলে ভিডিওটা যতটা এই ভিডিওটা করেছি আমি কিন্তু কিছুই কাট করিনি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য পুরোটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তাই প্লিজ তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ আমি চেয়েছিলাম যে যতটা করতে পেরেছি পুরোটাই শেয়ার করো, পুরোটা না দেখলে এটা তোমাদের ঠিক ভালো লাগতো না। তাই জন্য ভিডিওটা বেশ কিছুটা বড় হয়ে গেছে, তাই জন্যই আগের দিনও তোমাদের বলেছিলাম ব্লগটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। তাই যাই হোক, যেটা তোমাদের বললাম অবশ্যই জানিও যে কেমন লাগলো। আর দেখলে আস্তে আস্তে হলো, শেষ হয়ে গেল এই সেলিব্রেশন। আর এই যে মানুষ এবার সবাই ওখান থেকে মুখ ঘুরিয়ে এবার হলো বাড়ি ফেরার পথে। দেখছো তো চট করে, মানে যেই শেষ হয়েছে মানুষ ভিড়টা এনে হট করে একটু হালকা হয়ে গেল, একদমই যে ফাঁকা হয়েছে তা না, কিন্তু আস্তে আস্তে ভিডিওটা হালকা না। অনেকে মানুষ আছে, তোমাদের তো বললামই, অনেক দূর দূর থেকেও কিন্তু এই সেলিব্রেশন দেখতে মানুষ আসে। সবাইকেই বাড়ি ফিরতে হবে, যেহেতু এই সেলিব্রেশনটা বেশ খানিকটা রাতের দিকেই। আর কি হলো, আকাশে মেঘ কিন্তু ছিলই, তোমরা হয়তো বুঝতে পেরেছো কি দেখো, আকাশটা কিন্তু মেঘলা হয়েছিল আর হুট করে না বৃষ্টিও শুরু হয়ে গেল। কিন্তু বৃষ্টিটা খুব ভালো সময় শুরু হয়েছে, ঠিক ফায়ারওয়ার্কসটা শেষ হয়েছে আর বৃষ্টি গুড়ি গুড়ি করে শুরু হলো, মানে একদমই প্রোগ্রামটাই কোনো একদম স্টপ করতে পারেনি বৃষ্টি, তারপরেই শুরু হয়েছে। দেখো আমরা আস্তে আস্তে যে মাঠের দিকটা প্রথমেই তোমাদের সাথে দেখবে আগের দিনের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে মাঠটা ভর্তি ছিল একদম, মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না যে মাঠটা, সেই মাঠটা দেখো আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। ওই দেখো এরা কিন্তু নিজেরাও নিয়ে এসছে ফায়ার কিছু ক্র্যাকার্স, যারা সেগুলো ওরা নিজেরা ফাটিয়ে বা সেলিব্রেট করছে। আর এদিকেও এখনও লোকজন আছে, ওই যে ওদিক থেকে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের পুরো স্কাইলাইনটা। এটা কিন্তু তুমি আর কিছুটা আগে এলে কিন্তু কিছুই বোঝা যেত না, কিন্তু এখন যেহেতু ফাঁকা হয়ে গেছে পুরো স্কাইলাইনটা দেখা যাচ্ছে, তাই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ছবি টবিও তুলছে এই সময়টা। অনেক লোক এখনও চলছে, পার্টি মুডে আছে সবাই। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরাও এবার তাই ভাবছি এবার আস্তে আস্তে রওনা দেবো, কারণ হুট করে যদি এখানে না দাঁড়ানো ঠিক শেড টাইপের কিছু নেই। ওই দেখো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা দূর থেকে একদম ঝকমক করছে, তাই বেশিক্ষণ আর দাঁড়াবো না ভাবছি, এবার আস্তে আস্তে আমরাও বাড়ি ফিরবো। তাই একটু ফাঁকা হলো বলে এই দিকটা একটু চলে এলাম, একটু ছবি টবি। এই দেখো এরাও বেশ সুন্দর এখনো পার্টি মুডে। এই যে আমাদের সে কী বলবো, আমরা তো তারাবাতি বলি, সেই তারাবাতি এরা জ্বালাচ্ছে আর নিজেরা মিলে সবাই সেলফি তুলে পার্টি মুডে একদম সেলিব্রেট করছে। তাহলে চলো এবার আস্তে আস্তে আমরা এগোচ্ছি। কীরকম লাগছে নিউ ইয়র্ক স্কাইলাইনটা জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। এই যে দেখছো তো এগুলো পুরো একদম সিকিউরিটি বোট একদম সব জলে পুরো টহল দিচ্ছে পুরো একদম এই পার্কটার চারিদিক দিয়ে। এই যে আস্তে আস্তে আমরা চলে এসেছি হোবোকেন স্টেশন, যেখানে এখানে হলো একদম পাশে স্টেশনটা, কারণ বৃষ্টিটা হুট করেই না আবার একটু স্পিডটা বেড়ে গেল, তাই তাড়াতাড়ি করে হেঁটে আমরা চলে এসেছি একদম স্টেশনে। এখান থেকে কিন্তু অনেক ধরনের, শুধু যে পার্ক স্টেশন মানে আমরা যে ট্রেনে এসেছি সেই ট্রেন নয়, এখানে পেন স্টেশন আছে, পেন স্টেশনের ট্রেনগুলো যা দেখো সব অ্যারো দিয়ে লেখাই আছে এখানে কি কি আছে। এখানে বাসও আছে, সামনেই বাস স্ট্যান্ড আছে, বাস এনজে ট্রানজিট আছে, মানে একটা জংশন যেরকম আমাদের তুমি ধরো শিয়ালদা বলতে পারো বা দমদম জংশন বলতে পারো, ঠিক একই রকম জংশন বিভিন্ন রুট থেকে। তাই জন্যই বললাম এখানে এবার করাতে খুব সুবিধা হয়েছে, কারণ বিভিন্ন রুট থেকে মানুষ এসে ট্রেনে করে এসে বা বাসে করে এসে মানুষ এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করতে পেরেছে। এই যে দেখো আমরা স্টেশনে ওয়েট করছি। এই স্টেশনটা কিন্তু হয়েছিল 1907 সালে, বুঝতেই পারছো তাহলে কত বছর আগের। আর এইটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে? এটা হলো আমাদের সেই বিখ্যাত ইংলিশ সিনেমা, যেটাতে শ্রীদেবী পাঠ করেছিল নিউ ইয়র্কে এসে, এই স্টেশনেই কিন্তু সেই শুটিং। আমার এই স্টেশনটা দেখে সত্যি কথা সিনেমাটার কথাই মনে পড়ে, কারণ সিনেমাটা আমার দারুণ লেগেছিল, বারবারই আমি দেখি। আর দেখো ট্রেন চলে এসছে, কিন্তু এই ট্রেন কিন্তু অনেকক্ষণ পর আমরা পেয়েছি মানে ধরেছি, কারণ এর আগে এই মুহূর্তে স্টেশনে ঢোকা যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। এই দেখো ট্রেন চলে এসছে, আমার মনে হচ্ছে এটা এক্সট্রা ট্রেন, দেখেছো পুরো ফাঁকা একটা ট্রেন ঢুকছে, এত ভিড় তো ওরা সব কিছু মেনটেন করার জন্য আবার এক্সট্রা ট্রেনও স্টার্ট করে দিয়েছে, তার জন্যই খুব সুবিধা হয়েছে। দেখো ফাঁকা ট্রেন, আমাদের জন্য স্পেশাল ট্রেন চলে এসছে, এবার তো আমরা উঠে যাব। তাহলে আজকের জন্য এইটুকুই। ব্লগটা কিন্তু কিরম লাগলো অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।